আপনার ব্যাংকে যদি টাকা থাকে এই টাকাটা কিন্তু আর পাবেন না। সো রাইট নাও যে সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের যতগুলা ব্যাংক আছে ম্যাক্সিমাম অফ ব্যাংকের মধ্যে কিন্তু একটা টাকা বা নগদ টাকার কিন্তু সংকট দেখা দিচ্ছে। বর্তমান তো সংকট আছে, এর কিছুদিন আগে থেকেও কিন্তু এই সংকটটা আসতেছে এবং এখানে বাংলাদেশের একটা আইন আছে, সেটা হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে অর্থাৎ ব্যাংকের দুদিন দেউলিয়া হয়ে যায়, দেউলিয়া দ্যাটস মিন আপনি যে ব্যাংকে টাকা রাখছেন ওই ব্যাংকটা দুদিন হারিয়ে যায় বা কোনো প্রকারভাবে এটা চলে যায়, তাহলে ওই ব্যাংক দুদিন সরকার কোনোভাবে ইনভলভ থাকে, সেটা আধা সরকারি হতে পারে বা একদম সরকারি হতে পারে। যদি সরকার অনুমতি থাকতো ওই ব্যাংকটার, তাহলে হচ্ছে আপনি যত টাকাই থাকুক না কেন, সাপোজ মনে করেন আপনার 5 লক্ষ টাকা আছে বা 10 টাকা আছে, 20 টাকা আছে, 200 টাকা আছে, 500 টাকা আছে, যতই থাকুক না কেন আপনার অ্যামাউন্ট আপনাকে 2 লক্ষ টাকা দেওয়া হবে। সো এমন অবস্থাবে এরকম যেন একটা আইন আছে, এটা শুনে কিন্তু বাংলাদেশের নাগরিক যারা আছে তারা কিন্তু খুবই উদ্বিগ্ন হয়ে গেছে। কারণ একজনের ব্যাংকে যারা টাকা রাখে তারা কিন্তু হিউজ অফ অ্যামাউন্ট টাকা রাখে, 10 লক্ষ, 12 লক্ষ, তারও বেশি অনেক টাকা রাখে। সো আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট ধরেন, আপনি যে কোনো বাংলাদেশের একটা ব্যাংক অ্যাকাউন্টে টাকা রাখছেন, টাকার পরিমাণ ধরেন 20 লাখ টাকা রাখছেন, এই ব্যাংকটা যদি কোনোভাবে দেউলিয়া হয়ে যায় বা চলে যায়, তাহলে আপনাকে দেওয়া হবে মাত্র 2 লাখ টাকা। সো এই যে যেন একটা আইন বা এই যে একটা নিয়ম, এটা শোনার পর সাধারণ মানুষ কিন্তু খুবই উদ্বিগ্ন হয়েছে এবং ব্যাংকে অনেকেই কিন্তু চেষ্টা করতেছে, অনেক ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে, সব ব্যাংক বাংলাদেশ এরকম না, অনেক অনেক ব্যাংকে কিন্তু এখন গ্রাহকদের টাকা দিতে পারতেছে না, অর্থাৎ গ্রাহকে যে টাকা জমা রাখছিল সেই টাকা কিন্তু ব্রেক করে দিতে পারতেছে না, নগদ টাকা উত্তোলন করতে পারতেছে না। তাদের যে এটিএম কার্ড আছে, তাদের যে ক্যাশ মেমো চেকবুক আছে, এইগুলা দিয়ে কিন্তু কোনো বুথে গিয়ে বলেন বা কোনো যে ব্রাঞ্চে টাকা রাখছিল বা যে ব্যাংকে টাকা রাখছিল ওই ব্যাংকে যায় কিন্তু এই নগদ টাকাগুলা উত্তোলন করতে পারতেছে না, কারণ নগদ টাকার নাকি একটা সংকট দেখা দিচ্ছে। এমন অবস্থায় কিন্তু বাংলাদেশে একটা ভয়াবহ পরিস্থিতি ক্রিয়েট হচ্ছে। সো আপনাদের যারা বিগ অফ অ্যামাউন্ট টাকা আছে তারা চেষ্টা করেন যে টাকাগুলো যাতে উইথড্র করা যায়, যদি উইথড্র করা না হয় তাহলে হচ্ছে আরও যতই দিন সামনে যাবে ততই কিন্তু আরও একটা কঠিন সিচুয়েশন ক্রিয়েট হবে। সো কঠিন সিচুয়েশন ক্রিয়েট হওয়ার আগে আপনি চেষ্টা করতে থাকেন যাতে করে টাকাগুলো উইথড্র করতে পারেন। আর একান্তই যদি উইথড্র করতে না পারেন তাহলে কিন্তু এখন রাইট নাও কোনো কিছু করার নাই, কারণ যে সিচুয়েশনটা এখন ক্রিয়েট হয়েছে সেটা কিন্তু অনেক ব্যাংকগুলাই হচ্ছে এরকম সিচুয়েশন হচ্ছে। সো বাংলাদেশে যতগুলা ব্যাংক আছে, কিছু কিছু ব্যাংক আছে একদম সরকার চালিত অর্থাৎ গভর্নমেন্ট ব্যাংক, এরকম অনেক ব্যাংকই আছে কিন্তু। সো সরকার চালিত একদম সরকার ইনভলভ সরাসরি যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলার যে বিষয় সেগুলা অন্য কিছু হতে পারে, কারণ ওই ব্যাংকগুলো কিন্তু সরকার নিজ দায়িত্বে কিন্তু মেনটেনেন্স করতেছে। যেমন সোনালী ব্যাংক বলতে পারেন, রূপালী ব্যাংক বলতে পারেন, আরও এরকম কিছু অসংখ্য ব্যাংক আছে যেগুলো হচ্ছে সরকার টোটালি ভাবে ইনভলভ আছে ওই ব্যাংকের সাথে। সো এই ব্যাংকগুলা মানে একটু নিরাপদ, আর অন্য যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলো কিন্তু তুলনামূলকভাবে একটু কম নিরাপদ। সো বাংলাদেশের যতগুলো ব্যাংক ছিল সবগুলাই কিন্তু ট্রাস্টেড একটা ব্যাংক মানে ব্যাংক ছিল, সবাই কিন্তু বিশ্বাস করে কিন্তু অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে এবং টাকাগুলো স্টোর করে রাখতো বা জমা করে রাখতো। সো কিছু কিছু ব্যাংক কিন্তু অলরেডি অনেক আগে কিন্তু দেউলিয়া হয়ে গেছে বা এরকম যারা আননোন যে ব্যাংকগুলো আছে সেগুলো কিন্তু চলে যায়। সো বাংলাদেশে এখন বর্তমানে যে পরিমাণ ব্যাংক আছে, প্রায় অনেক ব্যাংকে আছে খুবই ট্রাস্টেড ব্যাংক, অর্থাৎ খুবই হচ্ছে বিশ্বস্ত ব্যাংক। সো সেই ব্যাংকগুলোর মাধ্যমে তো এখন বর্তমানে রাইট নাও যে টাকার একটা সংকট আছে, নগদ টাকা, সেই সংকটটা কিন্তু দেখা দিচ্ছে। সো এটা যতই দিন যাবে ততই কিন্তু এই সিচুয়েশনটা হয়তো বা আরও ক্রিটিক্যাল হওয়ার সম্ভাবনা আছে। সো যে সকল গ্রাহক, অলরেডি অনেক গ্রাহক আছে যারা হচ্ছে ব্যাংকে তাদের নিজস্ব টাকা যেগুলো স্টোর করে রাখছিল, জমা করে রাখছিল, তাদের যে অ্যাকাউন্টে আছে এই অ্যাকাউন্টের টাকাগুলো উইথড্র করার জন্য চেষ্টা করতেছে, বাট এই টাকাগুলো উইথড্র করতে পারতেছে না, কারণ নগদ অর্থ কিন্তু ব্যাংক এখন রাইট নাও নগদ অর্থ ব্যাংক গ্রাহকদেরকে দিতেছে না, অর্থাৎ তাদের নিজস্ব টাকায় কিন্তু ব্রেক করে দিতে পারতেছে না। সো যাদের টাকা আছে তারা হচ্ছে